হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি কিশোরগঞ্জ সদরে। কিশোরগঞ্জ সদর থেকে আমরা এখন যাব মিঠামইন অষ্টগ্রাম রোডে। শুষ্ক মৌসুমে হাওড় দেখতে কীরকম হয় এটা আমরা আজকে দেখব। আমরা বন্ধুবান্ধব আছি, ভালো বন্ধুরা সবাই, বাইকে করে আমরা যাব। কিশোরগঞ্জে আসার জন্য আপনারা বেছে নিতে পারেন দুইটা ওয়ে, একটা হচ্ছে ট্রেন আর একটা হচ্ছে বাস। ওইটা নিয়ে আমরা সেপারেট একটা ভিডিও রাখবো। স্টে উইথ আস। এখন বাজে 12:30। আমরা একে একে রওনা দিলাম ওইদিকে। সামনে আছে অন্তু দাঁড়িয়ে আমাদের অপেক্ষায়, ওই যে যাচ্ছে। আমার সাথে আছে ওইখানে অমিতের পিছনে আমি, শুভ, তপন, এই যে সিফাত, আর আরো দূরে আছে টুটুল আর লম্বন্তু। আমরা এদিক হয়ে আসছি, একরামপুর রেল ক্রসিং পার হয়ে। এই সামনে এটা হচ্ছে সতাল জেলা পরিষদ। এদিক দিয়ে আমরা চলে যাব, গিয়ে আমরা শোলাকিয়া দিয়ে বের হয়ে তারপরে বালিখোলাতে গিয়ে আমরা আবার একটা ব্রেক নিব। এই যে আমরা বালিখোলা রোডে ঢুকলাম। মোড় ছিল, মোড় থেকে ডান দিকে ওই মধ্যে গ্রাম্য অঞ্চলের একটা বাইক পাচ্ছি। এই যে এখানে গোবর শুকাতে দিয়েছে, খড়কুটা। যেন একদম শহর হচ্ছে অঞ্চল থেকে কোথায় যেন চলে আসলাম। ফসলের জমি, এটাই একসময় বর্ষায় হচ্ছে জলে পরিপূর্ণ হয়ে যাবে। আমরা যেতে থাকি, আপনাদেরকে আরো দেখাচ্ছি এই হাওড়ের শুষ্ক মৌসুমের সৌন্দর্য। চলে আসলাম বালিখোলাতে আসতে আমাদের কাছে সময় লাগলো বাইকে এই 40 মিনিটের মতো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হাওড়ের অসংখ্য মানুষ যারা যাচ্ছে ঘুরতে অথবা নিজের বাসায়, আত্মীয় স্বজনের বাসায়। এই যে সিরিয়াল, এই সিরিয়াল হচ্ছে ফেরিতে ওঠার সিরিয়াল। দেখাচ্ছি, চলুন। সামনে ফেরি আছে, যদি ডিরেক্ট উঠতে পারি তাহলে তো হলোই। এখানে ফেরি আসলে একটাই ফেরি, এটা যাবে আবার আসবে, তারপরে আবার যাবে। এই হচ্ছে পন্টুন। আর ওই যে ওই মাথায় একবারে ছোট করে যে দেখাচ্ছে ওইটা হচ্ছে ফেরি। ওইটা আসলে তারপরে আমরা যাব। এই যে সবাই আমরা চলে আসছি অলরেডি। তপন স্পন্সর হবে। এই যে আমরা ধনু নদী পার হচ্ছি, বেশিক্ষণ লাগে না, যেহেতু ছোট নদী। এখন সবাইকে ঠেলে ঠেলে আমরা যাচ্ছি বাইকের দিকে। এই বাইকের সঙ্গে চলে আসছি। ওই যে মাথায় গামছা পরা, ও হচ্ছে 20 টাকা করে সবার কাছ থেকে উঠাইতেছে। ফেরির ভাড়া এক বাইক 20 টাকা। 5 টাকা করে না, 5 টাকা করে হওয়ার কথা আমার হিসাবে। 10 টাকা করে নিলে ঠিক আছে, 20 টাকা অতিরিক্ত। খালি
ফসলি ক্ষেত আর ক্ষেত, যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। ওই যে আনন্দ ভ্রমণে বের হয়েছে, নৌকা রিজার্ভ করে, ট্রলার রিজার্ভ করে। ওই ব্রিজের নিচে যাচ্ছি। হোয়াট এ বিউটি। সবার সামনে সবার পিছে যে এটা ভুলে গেল। নাইস জায়গা। গরু বাছুরদেরকে একজন রাখাল নিয়ে আসছে শেডের ভিতরে। পানি দেখে আমরা একটু থামলাম। নিচে থেকে একদম ফ্রেশ পানি উঠতেছে। এটা এখন আমরা এখান থেকে খালি বোতলগুলো পুড়িয়ে নিব। আমরা দ্বিতীয় ফেরিতে ওঠার জন্য থামলাম। ফেরিতে উঠবো এখন। এই জায়গাটা এরকম প্রতিটা ফেরিতেই চায়ের দোকান আছে। আগেরটা তো আমরা চা খেয়েছি, কলা খেয়েছি, পেয়ারা মাখানো খেয়েছি। এখানে দেখি শরবত আছে পেয়ারা মাখানোর জায়গায়। অমিত, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ভালোই। কত কইরা? কত করে? 10 টাকা। ভালোই, 10 টাকার বিনিময়ে এত ভালো ফ্রেশ শরবত খাইতেছো তোমরা। ফেরি তো চলতেছে অলরেডি। এখানে আবার ফেরির দূরত্ব বেশি না, নদীর দূরত্ব দেখার আগেই পৌঁছে যাবে। বাইক প্রতি 10 টাকা করে নিল দ্বিতীয় ফেরিতে। মানুষ প্রতি ফ্রি।
ভরা মৌসুমে নৌকাগুলো ডুবিয়ে রেখেছে। এদিকে একটা রাস্তা গেছে, সেটা হচ্ছে ইটনার রোড, আর এটা হচ্ছে মিঠামইনের রোড। আমরা মিঠামইনের রোডে যাচ্ছি। এখানে অনেকগুলা পিলার দেখা যাচ্ছে, সম্ভবত ভবিষ্যতে এখানে একটা ব্রিজ হয়ে যাবে, দ্বিতীয় ফেরিটার পার হতে হবে। রিসোর্ট ছিল, এটা মনে হয় আগের মতো নাই, পুরো ধ্বংস হয়েছে। বেশ আধুনিক হয়ে গেছে এখন। মিঠামইনের একদম সেন্টারে আছে প্রাথমিক বিদ্যালয়। মিঠামইনের বাজার এলাকা। খাবারের দোকান খুঁজছি, দেখি কোথায় পাওয়া যায়। এই যে একটা মনে পাওয়া গেছে, এই যে এটা, একটু দাঁড়াই। আমরা এই যে 5 ফোড়ন রেস্তোরাঁ, এটাতে থামলাম। এখানে এখন আছে হাঁস, মুরগি আর চিংড়ি। কত হলো ভাই আমাদের? 2170 টাকা। 2170? কি কি খাইলাম দেখেন সব লেখা আছে। 4টা ভাত, পানি একটা, ভর্তা 12টা, পানি 2টা, পরে একটা যোগ দিয়েছে, পরে একটা আচ্ছা। লইছে। চিংড়ি গেছে কয়টা? ডাল একটা, চিংড়ি গেছে 50, 6টা, প্রথমে 4টা, পরে একটা, 6টা চিংড়ি 1080। ভালো খাওয়া দাওয়া করলাম। এখন যাচ্ছি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। একটা জায়গার নাম দিয়েছে অমিত, নিউজিল্যান্ড। দেখি নিউজিল্যান্ড দেখতে কিরকম। এখান থেকে লাগবে আরো 40-45 মিনিট। প্রচুর হ্যাঁ, এটা আসলে অর্থকরী ফসল হিসেবে হঠাৎ করে লাভজনক একটা ফসল। ভুট্টার কোনো কিছুই আসলে ফালায় না, যেটা খেয়াল করে দেখেন। ভুট্টার ছোকলা এবং ভুট্টা যে দানাগুলো আছে, বীজগুলো ওগুলো ঝুলানোর পরে মাঝখানে যে ফোমের মতো জায়গাটা, ওটাও তারা রেখে ড্রাই করতেছে। স্বাগত ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়কে। এই রাস্তা থেকে বর্ষার মৌসুমে যখন এই তো মশালি অঞ্চল জলে টইটম্পুর হয়ে যায়, রাশি রাশি জল দেখা যায়, তখন আসলেই অনেক অন্যরকম লাগে। আমরা এগুলো অনেক দেখেছি, কিন্তু এই সৌন্দর্য আসলে সবসময় সবাই দেখতে পায় না। আমি যেমন দেখছি এদিকে জল বাতাসের বাড়ি খায়, জল আয়া রাস্তা দিয়ে পার আয়া পরে। ও এদিকে বাড়ি খায় আয়া পাশ করে জল আর খুব গিয়ে ওই পারে পরে। আমি এই সিনেমা দেখছি আর কি। মানে এটা হয় প্রতি বর্ষায় 100 বার না একবার 2বার এরকম সিচুয়েশন হয়। রাস্তা ডুবে না? হ্যাঁ, রাস্তা ডুবে। কোন জায়গায় যায়? এই বাদিকে ইটনা। এই যে দীর্ঘ আলপনা করেছিল এক সময়, ওই আলপনার ছাপ রয়ে গেছে। এটা কি দীর্ঘতম আলপনা ছিল না? হ্যাঁ, দীর্ঘতম আলপনা।
ব্রিজ থেকে নিচে নামলাম, দেখি যে হাঁসের বাচ্চার খামার। আপনাদের ভাই? এটা কত বড় হলে বিক্রি করবেন? 3 মাস পরে? এগুলো কি রাজহাঁস নাকি পাতি? আচ্ছা আচ্ছা, ও কি সুন্দর, কিউট বাচ্চা। হাঁসের বাচ্চা কিন্তু অনেক সুন্দর হয় দেখতে। কি রে ওই, কি রে, এটা নিউজিল্যান্ডে আয় পড়ছে। আরে ভাই ওই কি রে, মহিষের শিং দেখছস? অবিশ্বাস্য। টোটালি অফবিট একটা এরিয়াতে আছি। এটা কোনো টুরিস্ট প্লেস না। এখানে মানুষ যারা আসে তারা হচ্ছে এই গ্রামেরই কৃষকরা। কি বিশাল বিশাল মহিষ। নর্মালি আমরা এর আগে যখন এসেছিলাম, প্রত্যেক বছরই আমরা আসি হাওড়ে, কোথাও না কোথাও যাই। এর আগে এর চেয়ে বড় বড় ঘাস ছিল, হয়তোবা ঘাস কেটে ফেলছে, তারপরে এর সৌন্দর্য কোনো অংশেই কমেনি। সূর্যের তেজ কিছুটা কমে গেল। খুবই সুন্দর একটা জায়গা। এই নরম ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে অসাধারণ একটা অনুভূতি লাগছে। এখানে বেশ কিছু ছোট ছোট চামচিকা পাখি আছে, এদের কিচিমিচি শব্দ শুনছে। এই যে ধান ক্ষেত, এগুলোর কীট পতঙ্গ খেতে ওরা আসে। এই যে আগের ঘাসগুলো ছিল এরকম উঁচু উঁচু, এগুলো এই যে কেটে ফেলছে, যে ফ্রেশ ঘাস কেটে নিয়ে গেছে কেউ, হয়তো কৃষকরাই তাদের গরুর জন্য। জায়গায় জায়গায় এরকম গোবর পড়ে আছে, তো চলতে গিয়ে একটু সাবধানে চলতেছে যেন ভুলে গোবরের মধ্যে পা না পড়ে যায়। ঠান্ডা ঠান্ডা ঘাস। শিফাত, তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। অন্যরকম একটা বাতাস, ঠান্ডা ফিল টোটালি। এই যে বন্ধু বান্ধব সবাই হচ্ছে ছবি উঠাচ্ছে। এই যে ভাতশালা সেতু, এটা নিচে দিয়ে আমরা গিয়ে এদিক দিয়ে গিয়ে ওই যে ওইখানে ওই ঘরটা আছে, ওইখানে গিয়েছিলাম। চৈত্রের কাঠফাটা রোদের গরমের পরে বিকেলের এই সময়টা অনেক ভালো লাগতেছে। অনেক এখানে একটু ভ্যালির মতো আছে, ছোটোখাটো ভ্যালি। প্রত্যেকটা জায়গায় যে গরু মহিষ বাঁধার জন্য এরকম ছোট ছোট ঘর আছে। অসাধারণ অঞ্চল একটা।
সেই মোড়ে আবার চলে এসেছি। ডান দিকে গেলে না, বাঁ দিকে গেলে হচ্ছে মিঠামুড়। আমরা বালিখোলা রোডে ঢুকলাম। আগে রাস্তা ছিল এইটাই। রাস্তাটা সুন্দর না? রাস্তাটা অনেক সুন্দর। রাস্তার মাঝখানে হচ্ছে গাছ। রাস্তা বর্ষাকালে আরো সুন্দর থাকে, পানি বর্ষাকালে তো এই জায়গা পুরোটা টুইটুম। ডান পাশে হচ্ছে লোকালয়। এইদিকে কোথাও সামনে গিয়ে নামবো পানিতে। একটু বিরতি, ট্রাফিক জ্যাম। এদিক থেকে এসে এই জায়গায় থামলাম। হোয়াট এ ভিউ! তো এই জায়গাটা আমরা নামবো কোথাও। এখানে এই যে রাখালরা নিয়ে যাচ্ছে তাদের গরু একে একে। এই জায়গায় আমরা সবাই নেমেছিলাম। সবাই ড্রেস চেঞ্জ করছে। অসাধারণ অভিজ্ঞতা। ওই যে চাঁদ দেখা যাচ্ছে। রওনা দিয়ে দিচ্ছি কিশোরগঞ্জ উদ্দেশ্যে। ফিরতি পথের প্রথম ফেরিঘাটে চলে আসলাম। কয়টা বাজে? এখন বাজে 7টা। নর্মালি 7টার পরে ফেরি থাকে না, আশা করি ফেরি আছে। জেলেরা মাছ ধরছে। নতুন পানি আইলে মাছ হয়। এই দুই নদী হচ্ছে আবার নৌকায় করে পারাপার হওয়া যায়। অগত্যা যদি এরকম সিচুয়েশন তৈরি হয় যে ফেরি পাওয়া যাচ্ছে না, তখন এরকম নৌকাতে করে মানুষজন পার হয়। বাইক থেকে শুরু করে সাধারণ মানুষ, বাজার, সবই এগুলোতে করে পারাপার হয়। ওই যে কিছু মানুষ উঠবে, ওরা রেডি হচ্ছে। ওখানে কিছু বাইকও দাঁড়িয়ে আছে। ফেরি চলে এসেছে। দ্বিতীয় ফেরিতে এসে উঠলাম। খুবই লাকি যে আসার সাথে সাথে এইটা আমরা পেয়ে গেছি। শেষ মুহূর্তে করিমগঞ্জ বাজারে এসে মালাই খাচ্ছি। বলো এক্সপিরিয়েন্স বলো, কেমন হচ্ছে, লাগতেছে কেমন? তো আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, গিভ ইট এ লাইক।
যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জেনে নেবেন, আমরা আছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।